গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে আনকাট। তো তোমরা সবাই কেমন আছো? তো অনেক দিন বাদে আমি ভিডিও পোস্ট করছি, মাঝখানে কাজের ব্যস্ততার জন্য করা হচ্ছিল না, বাট আমি কন্টিনিউয়াসলি কিন্তু শর্ট ভিডিও পোস্ট করে গেছি। আশা করি তোমরা দেখেছো, তোমাদের ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের ঘোরার লাস্ট ডে বলা যেতে পারে। তো এটা আমরা ফুকেটে ঘুরছি। এই দিন আমরা, এটা পঞ্চম দিন, আমাদের 5th ডে। তো ওই দিন আমরা 4-5টা সাইট সিন দেখেছিলাম। তো চলো, তার মধ্যে তোমাদের আজকে 2খানা সাইট সিন দেখাবো এই ভিডিওতে, বাকি নেক্সট ভিডিওতে আসবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল 9টার মধ্যে। এখন আমরা প্রথমে যাব বিগ বুদ্ধা। ওটা টেম্পলের মতোই বলতে পারো, কিন্তু ওটার জায়গাটা এতটা সুন্দর, মানে ওখানে খুব ফেমাস। দূর থেকে দেখতে পাচ্ছ একটা হোয়াইট কালারের বিগ বুদ্ধা। এখান থেকে পরিষ্কার বোঝা না গেলেও হোয়াইট কালারের দূরে তোমরা দেখতে পাবে, ওটা হচ্ছে বিগ বুদ্ধা। মানে পাহাড় যেরকম হয় তেমনই ওটা অনেকটা ওপরের দিকে আছে। তাই আমরা ধীরে ধীরে সাইট সিন এনজয় করতে করতে কিন্তু বিগ বুদ্ধার দিকে যাচ্ছি। তো চলো, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ওখানে কি কি দেখলাম আর নতুন কি এক্সপ্লোর করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। সো গাইজ, ফাইনালি আমরা পৌঁছে গেছি বিগ বুদ্ধা টেম্পলে। তো এখানে নেচার ভিউটা দারুণ ছিল। তো চলো যাওয়া যাক। অনেকগুলো স্টেয়ার্স আমাদের উঠতে হবে, আমি যতদূর নেটে দেখেছি। তো গাইজ, আমরা বিগ বুদ্ধাতে চলে এসেছি। এখানে এখানে শর্ট ড্রেস অ্যালাউড নয়, তাই তোমরা সবাই সবসময় একটা স্কার্ফ ক্যারি করবে, নইলে তোমাদের এখানে ফাইন নিতে পারে কিন্তু। আর সেটা বেশ অনেকটাই রুপিস, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না কতটা, আমাকে তো আটকায়নি। তো শর্ট ড্রেস বা মানে বডি যেতে ঢাকা থাকে, অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা শ্রাগ নিয়ে নিলেই হলো, ডাজ নট ম্যাটার। একা ঘুরতে এসেছে, তাই না? হ্যাঁ, এটা 2000 সালে বললো না তৈরি হয়েছে।
মানে যখন আমি জন্মেছিলাম তখনই সব ভালো ভালো জিনিস হয়েছে। This is Big Buddha. This awesome ambience. Wow. বেসিক্যালি বিগ বুদ্ধা টেম্পলটা হচ্ছে ফুকেটের মধ্যে সবথেকে বড় টেম্পল, বুদ্ধা টেম্পলের মধ্যে। আর এটা তাই জন্য খুব ফেমাস ফুকেটে। আর নেক্সট হচ্ছে মাঝখানে একটা তোমরা দেখতে পেলে বিগ বুদ্ধার বড় একটা মূর্তি, আর তার চারপাশে বুদ্ধার বিভিন্ন ধরনের রূপ, তার জীবনের বিভিন্ন ধরনের মানে মোমেন্টের একটা ছবি কিন্তু চারপাশে ঘিরে রয়েছে ওই বিগ বুদ্ধার যে মূর্তিটা রয়েছে। তোমরা এখানে স্লিপিং বুদ্ধাও দেখতে পাবে, তারপরে ধ্যান করার সময়ও যে বুদ্ধা। তো আমি প্রত্যেকটা রূপের বিষয়ে তো আমার নলেজ নেই, বাট ওখান থেকে গেলে মানে তোমরা এই যে বড় বুদ্ধার চারপাশে পুরো ঘিরে রয়েছে বিগ বুদ্ধা। এটা যেমন গোল্ডেন বুদ্ধা, এর আগে আমরা গোল্ডেন টেম্পলও ঘুরে এসেছিলাম। তো ওখানে বুদ্ধা বা এই ধর্মটাকে খুব বেশি করে মানা হয়, এই হচ্ছে ব্যাপার। তাহলে ওখানে এই টেম্পলগুলো মানে বেশি, আমি যতদূর দেখলাম। তো যাই হোক, আমাদের টেম্পল ঘোরা হয়ে গেছে। যেরকম অনেকগুলো স্টেয়ার্স দিয়ে আমরা উপরে উঠে এসেছিলাম ওই ফ্রন্ট সাইড দিয়ে, এটা হচ্ছে ব্যাক সাইড। আর এখানে ওপর থেকে ভিউটা এত সুন্দর লাগছে আর কি বলবো। যাই হোক, তো এবার আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে। আর এখানে কিন্তু প্রচুর বাঁদর রয়েছে, যার জন্য আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। বাদর বাদর মাথার ওপর। তামাটে কালার। তো নিচে নামার পর যে বুদ্ধার সামনে যে ব্ল্যাক কালারের বোলগুলো দেখতে পাচ্ছ, এই সময় ওটাকে বলা যায় দান পেটি আমাদের ভাষায়। তো ওখানে তোমরা যদি কেউ চাও, মানে দক্ষিণা অ্যাকচুয়ালি আমাদের বাঙালি ভাষায় যেটা বলে, তো দান কিন্তু করতে পারো, টাকা পয়সা। আমরাও করেছিলাম তো দান পেটিতে। তারপর আমরা এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছি। তো এরপর নেক্সট আমরা আরেকটা টেম্পলে যাব, যেই টেম্পলটা কিন্তু খুব সুন্দর। তো চল এখান থেকে এবার আমরা বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে ওখানে যেতে 45 মিনিটসের মতো সময় লাগবে, ওটা একটু দূরত্ব আছে। এইসব ম্যাসাজ এক্সারসাইজ করতে এসছে, দেখো এইসব ড্রেস অ্যালাউড। হ্যাঁ, এটা দৌড়দৌড়ি করছে, ওমার রাস্তাতেই শুয়ে পড়েছে। কি অবস্থা! সো নেক্সট আমরা এসে গেছি ওয়াট চালং টেম্পলে। এই টেম্পলটা তো আরও অসাধারণ, তোমরা শুধু দেখো, আমার কিছু বলার নেই, জাস্ট দেখো।
গাইস এখন আমরা মন্দিরে একদম ওপরে চলে এসেছি আর সেখান থেকে তোমরা ভিউটা জাস্ট দেখো। দূরে পাহাড় দেখা যাচ্ছে, নীল আকাশ, মেঘ আর চারিদিকের এই সুন্দর ভিউ। ওয়াও, জাস্ট মানে ওয়ার্থ ইট। আমার পুরো মনে হয়েছে ফুকেটে আসাটা আমার ওয়ার্থ ইট। তো চলো আজকের মতো এতটাই, বাকি পার্ট আবার নেক্সট ভিডিওতে আসছে আর খুব তাড়াতাড়ি আসছে। তো আজকের মতো টাটা, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বাই।